বন্ধুরা আজ এত ছোট একটি গান বা বন্দুককে দেখাবো যা আপনি কল্পনাই করতে পারবেন না এত ছোট বন্দুক কি করে হতে পারে এবং কিভাবে এই এক চামচ মাটি আপনার জীবন কেড়ে নিতে পারে কি এমন রয়েছে এই রহস্যময় মাটিতে। আর বড় বড় ব্রিজ, বিল্ডিং এবং টাওয়ার বানাতে ইঞ্জিনিয়াররা কেন শুধু ট্রায়াঙ্গেল মানে ত্রিভুজ আকৃতি ব্যবহার করে, অন্য আকৃতি কেন ব্যবহার করে না, এবং কেনই বা পৃথিবীর সবথেকে ভয়ঙ্কর এই বিমানটিকে কোনো মানুষ স্পর্শ করলে এটা আর উঠতে পারে না, সাথে ক্ষতি হয় কোটি কোটি টাকা। হ্যাঁ বন্ধুরা, আজকেও হাজির হয়েছি এমনই কিছু চমকপ্রদ তথ্য নিয়ে। তো শুরু করার আগে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন। কি দিয়েছেন? তো চলুন তাহলে শুরু করি। নাম্বার 6, এই এক চামচ মাটি আপনার জীবন কেড়ে নিতে পারে না। বন্ধুরা, এগুলো কোনো সাধারণ মাটি নয়, এগুলো হলো চাঁদের মাটি, যেগুলোকে বলা হয় লুনার ডাস্ট। আর এই মাটিকে যদি আপনি হাতের মধ্যে জোর করে মুষ্টি করেন তাহলে আপনার হাত ছিলে যেতে পারে, কারণ এই মাটির মধ্যে থাকে কাচের টুকরোর মতো ধারালো পদার্থ এবং এই মাটির গন্ধ পুরো বারুদ বা গান পাউডারের মতো হয়। আর এই মাটি যদি কোনোভাবে নিঃশ্বাসের সাথে আপনার শরীরে প্রবেশ করে তাহলে শরীরের ভিতরে মারাত্মক রকমের যন্ত্রণা শুরু হবে এবং চোখ মুখ জ্বলতে শুরু করবে, যেমনটা ফিল করেছিল অনেক নাসার বিজ্ঞানী। এ কারণেই নাসা ভবিষ্যতে চাঁদে ভ্রমণকারী নভোচারীদের জন্য স্পেশাল রকমের ডাস্ট প্রুফ স্যুট তৈরি করেছে, যাতে করে চাঁদের মাটি কোনোভাবেই নিঃশ্বাসের সাথে তাদের শরীরে প্রবেশ করতে না পারে। নাম্বার 5, এই ছেলেগুলো কি পাগল হয়ে গেছে যার কারণে মনিটরের এত কাছে বসে গেম খেলছে? তবে না, এরা মোটেও পাগল হয়নি, বরং এরা হলো প্রো গেমার, যারা কিনা গেম খেলে কোটি কোটি টাকা ইনকাম করে। তবে গেম খেলার সময় সামান্য কিছু ভুলের কারণেই তারা গেম হেরে যেতে পারে, সেজন্যই তাদেরকে 100% ফোকাস দিয়ে এবং খুব ফাস্টভাবে গেম খেলতে হয়, যেটা কিনা সম্ভব হয় মনিটরের এত কাছে বসে গেম খেললে। কারণ মনিটরের খুব কাছ থেকে গেম খেললে এনিমি এবং তাদের মুভমেন্ট খুব সহজেই দেখতে পাওয়া যায়, আর গেমারদের চোখের পলকও খুব কম ফেলতে হয়। এ কারণেই প্রো গেমাররা মনিটরের এত কাছে বসে গেম খেলে। তবে এটা কিন্তু চোখের জন্য মোটেও ভালো কিছু নয়। নাম্বার 4, এবার দেখাবো বিভিন্ন পশু পাখি তাদের চোখ দিয়ে পৃথিবীকে কেমন দেখে। প্রথমে আসি সাপের কথায়। সাপেদের চোখের ভীষণ মানুষের থেকে সম্পূর্ণ আলাদা, আর তাদের চোখের রেঞ্জও অনেক কম। তবে সাপেদের মুখে পিট অর্গান নামের একটা প্রাকৃতিক সেন্সর লাগানো থাকে, যার সাহায্যে তারা যে কোনো কিছুর বডি টেম্পারেচার মানে তাপমাত্রা দেখে সেটাকে শনাক্ত করে। হ্যাঁ, সাপেরা তাদের চোখের সাহায্যে ইঁদুর এবং অন্যান্য প্রাণীকে এমন ভাবেই দেখে। এরপর আসি ঈগল এবং ফ্যালকনের কথায়। তাদের চোখ তো পুরো দূরবীনের মতো কাজ করে। একটা ঈগল পাখি আকাশ থেকে প্রায় 1.5 কিলোমিটার নিচে থাকা একটা টিকটিকিকেও স্পষ্ট দেখতে পায়, যা কোনো মানুষের দ্বারা একেবারেই অসম্ভব। সবশেষে আসি কবুতরের কথায়। কবুতরদের চোখ এতটাই শার্প যে তারা উপর থেকে মাটির নিচের রাস্তার ক্র্যাক বা ফাটা অংশ স্পষ্ট দেখতে পায়। তাছাড়া কবুতররা তাদের চোখ দিয়ে 340 ডিগ্রি অ্যাঙ্গেলে সবকিছু দেখতে পায়। সব মিলিয়ে কবুতরের চোখ মানুষের থেকে দ্বিগুণেরও বেশি শার্প। নাম্বার 3, এটা হলো পৃথিবীর সব থেকে ভয়ানক B2 স্পিড বোম্বারু বিমান, যেটাকে ভুল করে যদি কেউ একবার স্পর্শ করে তাহলে কয়েক সপ্তাহের জন্য এটা একেবারেই অচল হয়ে যায় এবং ক্ষতি হয় কোটি কোটি টাকা। আসলে এই বিমানটি এজন্যই সব থেকে বেশি ডেঞ্জারাস, কারণ এটি কোনোভাবেই শত্রুপক্ষের রাডার সিস্টেমে ধরা পড়ে না। এর বডিতে বিশেষ রকমের কালার কোটিং করা থাকে, যেটা কিনা রাডার সিস্টেমকে ফাঁকি দিতে পারে। তবে কোনো কারণে ভুল করেও যদি কোনো মানুষ এর বডিতে স্পর্শ করে তাহলে মানুষের হাতে থাকা ঘাম এবং তেল সেই বিশেষ রকমের কালার কোটিংকে নষ্ট করে দিতে পারে, যার ফলে বিমানটিকে পুনরায় নতুন করে কালার কোটিং করতে হতে পারে, যাতে সময় লাগে কয়েক সপ্তাহ এবং খরচ হয় কোটি কোটি টাকা। নাম্বার 2, বড় বড় ব্রিজ, বিল্ডিং এবং টাওয়ারগুলোতে আপনি এরকম ট্রায়াঙ্গেল শেপ মানে ত্রিভুজ আকৃতি ব্যবহার করতে দেখবেন না। এরকম ট্রায়াঙ্গেল শেপ শুধু ডিজাইনের জন্য নয়, বরং এর পেছনে রয়েছে 3টি সায়েন্টিফিক কারণ। প্রথমত, ট্রায়াঙ্গেল শেপের যে কোনো জিনিস সহজেই ভেঙে যায় না, কারণ যখনই ট্রায়াঙ্গেল শেপের কোনো কিছুর উপর ভারী কিছু রাখা হয় তখন সেই ভর ট্রায়াঙ্গেল শেপের 3 দিকেই সমানভাবে ছড়িয়ে যায় আর স্ট্রাকচার শক্তভাবে দাঁড়িয়ে থাকে। দ্বিতীয় কারণ হলো ট্রায়াঙ্গেল শেপের যে কোনো স্ট্রাকচারকে ততক্ষণ পর্যন্ত ভাঙা যাবে না যতক্ষণ না এর যে কোনো এক পাশ খোলা না হয় কিংবা নষ্ট না হয়। অন্যদিকে স্কোয়ার এবং রেক্টেঙ্গেল শেপের যে কোনো জিনিস খুবই দুর্বল এবং নড়বড়ে হয়, ভরের একটু কম বেশি হলেই এরা সহজেই বেঁকে যায়। আর তৃতীয় কারণ হলো ট্রায়াঙ্গেল শেপের যে কোনো বস্তুকে একটার পর একটা খুব সহজেই সাজানো যায় এবং সেটা অনেক শক্তপোক্ত হয়। এ কারণেই ইঞ্জিনিয়াররা যে কোনো বড় বড় স্ট্রাকচার বানাতে ট্রায়াঙ্গেল শেপের ব্যবহার করে। নাম্বার 1,
দেখুন এই আজব আংটিকে দেখুন, কি মনে হচ্ছে সাধারণ আংটি? না বন্ধুরা, এটি আংটি নয়, বরং এটি আংটির মতো দেখতে একটা রিং গান, যেটিকে আপনি সাধারণ আংটির মতো হাতের আঙ্গুলে পড়তে পারবেন। আসলে এটার নাম রিং পিস্তল, যেটি পৃথিবীর সব থেকে ছোট বন্দুক বা সেলফ ডিফেন্স গ্যাজেটও বলা যায়। আর এই বন্দুকটিকে চালানোর জন্য সর্বপ্রথম এটির চেম্বারকে আনলক করে এটিতে 6টি ছোট ছোট গুলি ঢুকানো হয় এবং তারপর এটিকে আংটির মতো পড়তে হয়। যখনই কোনো বিপদের সম্মুখীন হবেন তখনই এর উপরে ট্রিগারে চাপ দিয়ে পুরো 6 রাউন্ড গুলি করতে পারবেন, যেটা সত্যি অনেক চমৎকার একটি আত্মরক্ষার অস্ত্র। ধন্যবাদ। এ সকল তথ্যগুলো তো আপনি জেনেই গেলেন, কিন্তু আপনি কি জানেন বন্ধুরা, জাপানের স্কুলগুলো এতটা পরিমাণে আপডেট যে জাপানের এডুকেশন সিস্টেম দেখলে আপনিও বলবেন জাপান 2026 সালে নয়, বরং 2050 সালে বাস করছে। এবং চায়নার লোকজন কেন রাস্তার পাশে এভাবে হা করে দাঁড়িয়ে থাকে, এর পেছনে রয়েছে একটা মজার রহস্য। আর পেঁয়াজ কাটার সময় আমাদের চোখ দিয়ে কেন পানি পড়ে, তবে আজ এমন একটি ট্রিক্স বলবো যেটা ফলো করলে পেঁয়াজ কাটার পরও আর কখনোই আপনার চোখ দিয়ে পানি পড়বে না। এবং যদি আপনাকে কখনো কোনো কুকুর আক্রমণ করে তাহলে এই ভুলগুলো মোটেও করবেন না, না হলে ঘটতে পারে মারাত্মক বিপদ। ভিডিওটিকে এখনই দেখে নিন, এটিও কিন্তু অনেক অ্যামেজিং একটি ভিডিও। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত কিপ দ্য নলেজ।